সাদা ফুলকো লুচি বাঙালির আবেগ। আর সকালে বা সন্ধ্যার জলখাবারে যদি এই রকম নরম তুলতুলে সাদা লুচি হয় তাহলে জলখাবারটা দারুণ মজার হয়। আর পারফেক্ট ভাবে বানাতে হলে স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সহজে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সাদা ফুলকো লুচি বানানোর জন্য আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি। ময়দাটা অবশ্যই আপনারা চেলে ব্যবহার করবেন। এরপর ময়দাটা আমি ময়ান দিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ নুন। নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ সাদা তেল। নুন আর সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তবে এখানে কোনো রকম চিনির ব্যবহার করবেন না। চিনি দিলে ভাজবার সময় খুব তাড়াতাড়ি রংটা চলে আসে, তখন লালচে রং হয়ে যাবে। তখন পারফেক্ট ভাবে সাদা লুচি বানাতে পারবেন না। তাই চিনি ছাড়াই আমি এই লুচিটা আজ আপনাদের বানিয়ে দেখাবো একদম পারফেক্ট ভাবে। ময়ানটা দেওয়ার সময় হাত দিয়ে এরকম ঘষে ঘষে দেবেন যাতে তেলের দলাভাব না থাকে। তেলটা নুন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন খুব সুন্দর করে ময়দার সাথে মিশে গিয়েছে, মুঠো ভাবে ধরেছি, দলা পাকিয়ে গিয়েছে আর সহজেই ভেঙে যাচ্ছে। এইরকম হয়ে গেলে তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেবেন। ঠিক যেমন আপনারা লুচি বানান সেই রকমই ডো তৈরি করবেন। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব। একসঙ্গে জল দিতে যাবেন না, আর গরম জল দিয়ে মাখবার প্রয়োজন নেই। চাইলে আপনারা মাখতে পারেন, তবে আমি নর্মাল ওয়াটার দিয়েই মেখেছি। দেখুন ময়দা খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা মাখিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সাদা তেল মাখালে খুব সুন্দরভাবে সফট হয়ে যায় আর স্মুথ হয় খুব সুন্দর। এরপর ঢাকা দিয়ে আপনারা 30 মিনিট মতন রেস্টে রেখে দেবেন। 30 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাবো। দেখুন 30 মিনিট পরে দেখাচ্ছি ময়দার ডোটা কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এরপর আরো একবার আলতো হাতে একটু মেখে নেবেন, তাহলে আরো সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে আর সফট হবে। ময়দা যত ভালো করে মাখবেন তাতে লুচিও যেমন সুন্দরভাবে ফুলবে আর খুব সুন্দর নরম হবে। দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এরপর ছোট ছোট লেচির আকারে কেটে নেব। দেখুন আমি ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো লেচিটা কেটে নেবেন, ছোট কিংবা বড়। আমি একটু মিডিয়াম সাইজ করেই করছি। দেখুন লেচিগুলো খুব সুন্দর করে গোল গোল করে রেখে দিয়েছি। গোল গোল করা হয়ে গেলে এটাকে একটা কাপড় কিংবা একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবেন আরো 5 মিনিটের জন্য, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপরে যখন লুচিটা বেলবেন তখন দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলবে আর সফট হবে। দেখুন 5 মিনিট পরে একটা ছোট লেচি নিয়েছি, উপর থেকে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব। তারপরে এটাকে আমি বেলে নেব। তবে লুচিটা খুব সুন্দরভাবে পাতলা করে বেলতে হবে, মোটা হলে কিন্তু লুচিটা খুব তাড়াতাড়ি ফুলবে না। আর লুচিটা তাহলে ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই এই সাদা লুচি বানাতে গেলে লুচিটা খুব সুন্দর করে পাতলা করে বেলতে হবে। দেখুন লুচিটা আমার কিন্তু বেলা হয়ে গিয়েছে। দেখুন লুচিটা আমি কতটা পাতলা করে বেলেছি, ঠিক এই রকমই পাতলা করে একদম বেলবেন। আর লুচি যে পারফেক্ট গোল হতে হবে তা একদমই না, কারণ আমার লুচি একদমই গোল হয় না, একটু আঁকা বাঁকা হয়ে যায়। এরপর লুচিটা আমি তেলে ভেজে নেব। তার জন্য তেলটা আমি আগে থেকেই গরম বসিয়েছিলাম। তবে লুচি ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই আপনারা সেই পরিমাণেই তেলটা একটু দিয়ে দেবেন। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন, তবে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, একটু মোটামুটি গরম হওয়া পর্যন্ত গরম করে নেবেন। দেখুন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে নিয়েছে। এরপরে আমি একটা লুচি ওই তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে দিয়ে একদমই ভাজবেন না, তাহলে খুব তাড়াতাড়ি উপর থেকে লাল এসে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। তখন আর সাদা লুচি হবে না, নরমাল লুচি তৈরি হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই রকম ঝাঁঝরির সাহায্যে হালকা করে একটু নাড়াচাড়া দেবেন, একটু হালকা করে চাপ দেবেন। তেলের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে। আর ভাজবার সময় লুচি কিন্তু খুব বেশি সময় ধরে তেলের মধ্যে রাখা যাবে না, তাহলে কালার চলে আসবে। দেখুন একটু উল্টে পাল্টে নিয়েছি। লুচিটা যখনই ফুলে উঠবে তখনই তেল থেকে এটা তুলে নেবেন। তবে ভয় পাবেন না, লুচিটা একদমই কাঁচা থাকে না, খুব সুন্দরভাবে ভিতর থেকে কুক হয়ে যায়, কারণ লুচিটা খুব পাতলা ভাবেই তৈরি করা হয়েছে ওই জন্যেই। দেখুন একটা সাদা লুচি আমার তৈরি হয়ে গিয়েছে, আরো একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দেব। লুচিটা দেওয়ার পরে ঝাঁঝরির সাহায্যে হালকা করে একটু এরকম তেলের মধ্যে চেপে ধরবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তারপরে দুটো সাইড হালকা করে একটু নাড়াচাড়া করে উল্টে দেবেন। দেওয়ার পরে তেল থেকে এটা তুলে নেবেন, দেখবেন কত সুন্দরভাবে সাদা সাদা একদম লুচি তৈরি হবে।
দেখুন আরো একটা লুচি আমার তৈরি হয়ে গিয়েছে। বাকিগুলো একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন। দেখুন একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর ফুলকো ফুলকো সাদা লুচি তৈরি হয়েছে। আর এই লুচিগুলো এতটাই নরম হয় যে ফোলা অবস্থা খুব একটা বেশি সময় ধরে থাকে না। দেখুন হাতে তুলে আমি আপনাদের দেখিয়ে দেবো আর কেটেও দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে আর কত সুন্দর ফুলেছে, আর ভিতর থেকে একদমই কাঁচা থাকে না, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন লুচিটা কত সুন্দরভাবে ফুলেছে আর কতটা সফট হয়েছে আর একদম সাদা ধপধপে হয়েছে। দেখুন কত সহজেই হাতের হালকা চাপেই কেটে যাচ্ছে, আর ভিতর থেকে দেখুন একদম কুক হয়ে গিয়েছে, কোনো রকম ভাবে কাঁচা নেই। আর কত সুন্দরভাবে ফুলেছে, একদম পাতলা। কারণ লুচিটা এই জন্যই আমি আপনাদের বারবার বলবো লুচিটা সব সময় পাতলা করেই বেলবেন, তাহলে কোনো রকম ভাবে কাঁচা থাকবে না। যদি মোটা করে বেলেন তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর থেকে কিন্তু হালকা হালকা সাদা রং আসবে, তাতেই বা আপনারা ভাববেন যে লুচিটা হয়ে গিয়েছে, বাট ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। সাদা লুচি আপনারা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, চিকেন কষা, আলু কষা, ঘুগনি, যে কোনো তরকারি দিয়ে দারুণ সুন্দর খেতে লাগে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।